এসএসসি 2026 তোমরা সাধারণ গণিতের মাত্র 50টি এমসিকিউ পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা ম্যাক্সিমাম এমসিকিউ ইনশাল্লাহ কমন পাবে। হুবহু কমন না পেলেও কনসেপ্ট বা টাইপ থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। আমি এমনভাবে প্রশ্নগুলো তৈরি করেছি যাতে তোমাদের বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো কভার করে ফেলা যায়। কাজেই তোমরা এই প্রশ্নগুলো বুঝে সমাধান করলে এবং প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা হুবহু অথবা এই কনসেপ্ট থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেতে পারবে। চলো দেখে নেই সেই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত এবং সি ইকুয়াল টু এত হলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু কত। আমাদের এই প্রশ্নটি সমাধান করার পূর্বে এ, বি এবং সি এর মান বের করে নিতে হবে। তোমরা কীভাবে বের করবে সেটিও ব্যাখ্যা সহ নিচে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, এ বের করার নিয়মটা এই লাইনে দেওয়া হচ্ছে, বি বের করার নিয়ম এখানে বলা হয়েছে এবং সি বের করার নিয়ম এখানে বলা হয়েছে। তারপর এ, বি, সি বের করার পর কিভাবে এটি বের করব সেটিও এখানে দিয়ে দেওয়া হয়েছে। কাজেই তোমরা এই প্রশ্নটি বা এই স্লাইডটি দেখে নিজেরা সমাধান করতে গেলেও তোমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু তোমাদেরকে খুব ভালো মতো সমাধান সহ উত্তরগুলো দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো, তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পি ইকুয়াল টু 2, 4, 6, 8 সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কেননা এই অঙ্কটি বহুবার বিভিন্ন বোর্ডে এসেছে। দেখো, তোমরা এখান থেকে দেখলে বুঝবে যে অঙ্কটি কতবার বোর্ডে এসেছে। আর যেহেতু আমাদের প্রশ্নে প্রকৃত উপসেট সংখ্যা চাওয়া হয়েছে, আমরা জানি প্রকৃত উপসেট সংখ্যা সমান সমান 2 পাওয়ার n বিয়োগ 1, যেখানে n হচ্ছে উপাদান সংখ্যা। যেহেতু এখানে পি এর 4টি মান দেওয়া ছিল, কাজেই n ইকুয়াল টু 4। এবং তারপর দেখো, এখানে মানগুলো বসিয়ে আমরা উত্তরটি পেয়েছি গ। কাজেই পি এর প্রকৃত উপসেট সংখ্যা 15টি, অর্থাৎ উত্তর হচ্ছে গ নং। এভাবেই তোমাদের অনেকগুলো প্রশ্নের কীভাবে তোমরা সমাধান করবে, অর্থাৎ বেসিক সহ তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটি সম্পূর্ণ দেখলে অনেক বেশি উপকৃত হবে। এখন তো তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল যে x মাইনাস 2y, 3x প্লাস 2y ইকুয়াল টু 1,19 হলে x ও y এর মান নির্ণয় করো। এখন দেখো, তোমরা এখানে সমাধানটি দেখলে আশা করি খুব সহজেই বুঝে যাবে যে এটি কীভাবে সমাধান করা হয়েছে। আশা করি তোমরা এটি দেখে নেবে, কেননা আমি সবগুলো প্রশ্ন এভাবে বলে সমাধান করতে গেলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। এখন দেখো, তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পি ইকুয়াল টু 2, 3, 5, কিউ ইকুয়াল টু, মানে একটা সমীকরণ দিয়েছে, মানে একটা দিয়ে দিয়েছে। সেটা দেখে তোমরা কিউ সেটের কিংবা কিউ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে এবং এটা কীভাবে প্রকাশ করবে সেটা নিচে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। এখন দেখো, তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বিয়োগ 5x বিয়োগ 6 হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। তোমরা নিচের সমাধানটি দেখলেই আশা করি উত্তরটি খুব ভালোভাবে পেয়ে যাবে। এখন দেখো, তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ইউ এর মান দিয়ে দিচ্ছে, এম এর মান এবং এন এর মান, এবং প্রশ্নে বলা হয়েছে যে কোনগুলো সঠিক। এখানে যে তথ্যগুলো দিয়ে দিয়েছে সেই তথ্য অনুসারে এখানকার কোনগুলো সঠিক সেটা তোমাদের আইডেন্টিফাই করার জন্য বলা হয়েছে। তোমরা আশা করি এটা দেখলে তো নিজেরাই বুঝে যাবে যেখানে কী করা হয়েছে। এবার দেখো, তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যেখানে বলা হয়েছে a প্লাস 1/a=3 হলে 2a ভাগ 3a স্কোয়ার বিয়োগ 2a প্লাস 3 এর মান কত। দেখো, এখানে তোমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তরগুলো বা ব্যাখ্যা সহ উত্তরগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নাও। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমরা এটি স্ক্রিনশট দাও অথবা ভিডিওটি ডাউনলোড করো, অথবা তোমরা যদি চাও পিডিএফ নেবে তাহলে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেবো। এখান থেকে তোমরা দেখে নাও, যেহেতু প্রত্যেকটি প্রশ্ন আমি বলে করতে গেলে অনেক বেশি সময় লাগবে আর কি। তার পরবর্তী প্রশ্ন এবং তার পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমরা এগুলো দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা তোমরা চাইলে অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো। দেখো, প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং উত্তর সহকারে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা সমাধান করার সময় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবে না।
যদিও কিছু প্রশ্ন একটু ঘোলাটে হয়ে গেছে, সেজন্য আমি অবশ্যই দুঃখিত। দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এটা হচ্ছে মানে তোমাকে জ্যামিতি থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো এখানে দেখানো হয়েছে, মানে সেখান থেকেও মানে সব প্রশ্নগুলোই খুব অ্যানালাইসিস করে তারপর তৈরি করা হয়েছে। কাজেই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করলে আশা করি তোমরা পরীক্ষায় খুব ভালো একটা মার্ক ইনশাল্লাহ পাবে, এবং অনেক বেশি সংখ্যক প্রশ্ন তোমরা এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে। এখন দেখো এই যে এটাও ত্রিভুজ থেকে, সরি ত্রিভুজ বলতে জ্যামিতি থেকে আর কি, আর এটা হচ্ছে জ্যামিতি থেকেই, এটা বৃত্ত অধ্যায় থেকে আর কি, এটা বৃত্ত অধ্যায় থেকে। তবে এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলো হচ্ছে মুখস্থবিদ্যা, তোমরা এগুলো অবশ্যই বেশি মুখস্থ করবে। দেখো এই প্রশ্নটি কতবার বোর্ডে আসছে, এতবার আসছে যে গুণে শেষ করা যাবে না। কাজেই যেগুলো বারবার বোর্ডে আসে তোমরা সেগুলো একটু বেশি বেশি মুখস্থ করে ফেলবে। এই যে একটি ম্যাথ, বৃত্ত অন্তর্গত সামান্তরিক একটি আয়ত। তারপর দেখো এই একটি গুরুত্বপূর্ণ বৃত্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। তারপর এই যে আরেকটি হচ্ছে কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়, এটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে। আবার বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়। এখন দেখো ত্রিকোণমিতি থেকে, যদিও ত্রিকোণমিতির প্রশ্নগুলো খুব সহজ, অর্থাৎ সবগুলো প্রশ্নই বা বেশিরভাগ প্রশ্নই ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করা যায়। আমি যদিও এর আগে একটা ভিডিওতে তোমাদের কীভাবে ক্যালকুলেটর দিয়ে সমাধান করবে তার একটি হয়তো বা অঙ্ক তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে দেখিয়েছিলাম। তোমরা চাইলে আমি এই বিষয়ে আরও বেশি ভিডিও বানাতে পারি যদি তোমরা চাও আর কি। তোমরা চাইলে আমি তোমাদের ত্রিকোণমিতি বা আরও বিভিন্ন অধ্যায়ে ক্যালকুলেটরের সাহায্যে বিভিন্ন প্রশ্ন সমাধান করা যায়, বা তোমাদের খাতায় করার প্রয়োজন পড়বে না। এতে তোমার সময় এবং পরিশ্রম দুটোই বাঁচবে। এখন হচ্ছে পরিসংখ্যান, এটিও তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখো আরও রয়েছে এখানে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে অনেক কিন্তু অ্যানালাইসিস করে প্রশ্নগুলো বানিয়েছি, সেজন্য তোমরা এগুলো কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। দেখো তার পরবর্তী বলছে অজীব রেখার লেখ আঁকতে ওই অক্ষ বরাবর কোনটি ধরা হয়। এটা যদিও তোমরা সমাধান বা তোমাদের মুখস্থ করার প্রয়োজন পড়বে না, যেহেতু তোমরা সৃজনশীলে অজীব রেখা এঁকেছো, কাজে এটা তোমরা না পড়লে হয়তো পারতে, তবু এটা গুরুত্বপূর্ণ, বা যেহেতু দুটি বোর্ড এসেছে কাজেই এটি আমি বিবেচনায় রেখেছিলাম। এখন হচ্ছে তোমাদের বীজগণিতের আরেকটি অধ্যায় ছিল, সেটি হচ্ছে একাদশ অধ্যায়। এই প্রশ্নগুলো সেই একাদশ অধ্যায় থেকে কালেক্ট করা বা সিলেক্ট করা। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বারবার এসেছে শুধু সেগুলো আমি সিলেক্ট করেছি, এবং তোমাদের বোর্ডে এগুলোর সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো, এবং তারপর সর্বশেষ পরিমিতি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি এখানে তোমাদের জন্য সাজেশন আকারে দিয়েছি। দেখো তোমরা অবশ্যই এমসিকিউতে আরও বেশি পরীক্ষায় এমসিকিউতে ভালো করতে চাইলে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অবশ্যই বোর্ড বইয়ের যে ছোটো ছোটো ম্যাথগুলো থাকে সেগুলো তোমরা একটু ভালো মতো সমাধান করবে, এতে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে। কেননা তোমাদের যে এমসিকিউগুলো দিয়ে থাকে সেগুলো ছোটো ছোটো ম্যাথই দিয়ে থাকে, আর সেগুলো বোর্ড বই থেকে দিয়ে থাকে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।